হে যুবক, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে কার আম বাগানে, কোন জায়গায়, কোন পার্কে, নৌকের চড়ে কোন নদী পার হইতে, কি ঘটনা কি? ওই যে শহরের ভিতর, ওই যে কাশফুলের ওই সাইডে, কথা কন ঠিক কিনা? এই যে হ্যাপি নিউ ইয়ার পালন করবে যা, কোন বান্ধবীর অন্য ধরে টান দিয়েছো, 14ই ফেব্রুয়ারিতে কার পিছে গোলাপ পেনে ঘুরেছো, প্রত্যেকটা ভিডিও আছে। কথা বলেন যুবক, তুমি কি মনে করো তুমি যে এতিমের মতো স্কুল ছুটি হওয়ার আগেই স্কুলের সামনে যা দাঁড়ায় থাকো, কলেজের সামনে যা দাঁড়ায় থাকো, কি আল্লাহর ফেরেশতারা বোঝে না কোন নিয়তে দাঁড়ায় আসো? কি ওর ভিতর থেকে তোর মা বের হবে? কে বের হবে? হ্যাঁ, কারে দেখার জন্য দাঁড়ায় আসো? হে কথা সাবধানে বলতেছি, ভালো হয়ে যা, এখনো সময় আছে, কি ভালো হয়ে যান। কে কি করতেছেন সব মোবাইল চেক করলে এখনই পাওয়া যাবে। কথা কন ঠিক কিনা? তাহলে যুবক, তুমি যা করতেছো দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করো, হোটেলে পার্কে যেখানে যাও না কেন, আল্লাহর ফেরেশতা এগুলো কি করতেছে? লিখতেছে। বাঁচার কোনো উপায়, বাঁচার কোনো উপায় এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। যা গুনাহ করেছো আল্লাহর কাছে সেই গুনাহগুলো স্বীকার করে আসামির মতো স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে নিজের সমস্ত ত্রুটিগুলো স্বীকার করে স্বীকৃতি দাও যে আমি পাপী গুনাহগার, আমারে মাফ করে দাও। ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহ যদি মাফ করে দেয়, তোমার ওয়াদা থাকবে যে আর জীবনে কোনোদিন আমি গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? অনেক যুবক এদিকে খেয়াল করেন, কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি তো আগেই বলেছি। অনেক যুবক বিয়ে করে মহারণা ফাঁকি দেয়, আছে না ভাই? কথা কয় না? মহারণা ফাঁকি দিয়ে তুমি বউ নিয়ে বাসর ঘরে ঢুকছো, ছেলে বসে থাকে সোফায়, বিয়ে বসে থাকে খাটে, স্ত্রী ডেকে বলে কি গো, দূরে থাকলে কি ভালোবাসা হবে? বলে কাছে যাওয়ার উপায় নাই। কে? হুজুর বলেছে মহারণা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। ছেলের নাম আবুল, কথা শোনেন, ছেলের নাম আবুল, দেন মহারণা ধার্য করেছে 1 লক্ষ টাকা। 1000 টাকা দিয়েছে নাকের ফুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। ওই যে 99,000 টাকা বাকি জনম দিবে ফাঁকি, ওই বাকি আর মৃত্যুর আগে পরিশোধ হবে না। কথা কন? বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রী এক খাটে বসে না থেকে, ছেলে সোফায়, মেয়ে খাটে, এই যে বসে আছে, এই জায়গায় ফেরেশতারা তো নাই না, ওই সময় ফেরেশতারা কিন্তু ঘুমায়। হ্যাঁ, এই দিক খেয়াল করেন। এই ছেলেটা বলতেছে হুজুর বলেছে মহারণা পরিশোধ না করে বউকে স্পর্শ করা যাবে না। তখন বলতেছে টাকা দাও। তোকে টাকা থাকলে কি বসে থাকি? পাগলি, টাকাই নাই আমার, তা বিয়ে করছো? মহারণা দেওয়া ফরজ। জোরে বলে, মহারণা দেওয়া কি? প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার স্ত্রীকে মহারণা পরিশোধ করে ঘরে তোলা। প্রত্যেকটা নারীর অধিকার হলো মহারণা পাওয়া। কথা বলে ঠিক কিনা? নারীর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের, কিন্তু অধিকাংশ আমরা পুরুষ ফাঁকিবাজ। কথা কয় না? কি ফাঁকিবাজ? খালি ঠকাইতে পারলে বাসি, সব জায়গায় ঠকাইলে জিততে পারবেন না। যারা স্ত্রীর মহারণা পরিশোধ না করে সারাটা জীবন এভাবে কাটায় দিবেন, কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করায় দিবেন। মহারণা পরিশোধ করতেই হবে। কথা কয় না? কিছু দিলেন, কিছু মাফ করে দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু পুরোটাইকে মাফ করে দেয়। 1 লাখ টাকা এক দেখায় মাফ করে দেয়, অত সহজ। এটা মাফ করছে, মন থেকে করেনি। বিশ্বাস না হলে আপনার বউকে এখনো জিজ্ঞাসা করবেন, ওই যে বাসন করেছে মাফ করে দিছিলেন, ওটা কি ঠিক মতো মন থেকে দিয়েছে? হ্যাঁ মাফ করছি। হ্যাঁ, ডায়লগ চেঞ্জ করে ফেলে দেব। কথা কয় ঠিক কিনা? মেয়ে চিন্তা করলে 1 লাখ টাকার জন্য স্বামী যদি কাছে না আসেও 7-8 টাকা দিয়ে কি করবো? গরু ছাগল জবাই করে বাপ মা 300-400 লোক খাওয়াইয়া বিয়ে পাড়ি দিছে, তো যাও মাফ করে দিলাম। এটা মাফ করে দেওয়া না ব্ল্যাকমেইল করা। কথা কন? এই জন্য যুবক, তুমি বাসর ঘরে ঢুকে কি কি করেছো, কোন কায়দায় মাপ নিয়েছো, আল্লাহর ফেরেশতারা তারও ভিডিও করে রাখছে। কথা বলে ঠিক কিনা? তাহলে সাবধান হওয়া দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। এজন্য বাজান, নিজেদের জীবনের কৃতকর্ম ভালো করার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে কারা কারা বেঁচে থাকবেন হাত তুলে দেখান। এখন থেকে আমরা যা করব ভালো কাজ করব, মন্দ কাজ
করব না, মন্দ কিছু শুনবো না। আল্লাহ একটু আওয়াজ জোরে দেবেন যাতে আশেপাশে মেলায় যারা ঘুরতেছে ওরা যেন বোঝে খেলা শুরু হয়েছে। বোঝেন? আওয়াজ দিতে পারবেন না? দুই হাত তোলেন তো সবাই, একটু একটা সাইডে তাকবীর দেবেন, এমন আওয়াজ দেবেন লিল্লাহে তাকবীর, আরেকটা জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে। বিতাড়িত মুদ্রার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুদ্দাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। নিষ্কৃত কর্মের ব্যাপারে আপনি আমি দায়বদ্ধ। রহিনা মানে বন্ধক, আবদ্ধ। এদিক খেয়াল করেন, লিখেছেন ওয়াজ মাহফিল, আমি তো খেয়াল করিনি, এমন করছি তাফসীরুল কোরআন মাহফিল। যাই হোক, এদিক খেয়াল করেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, স্ত্রী দেবে না, পাড়া প্রতিবেশী দেবে না, কোনো দল দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি রবের কাছে দিতে বাধ্য। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকারে লিখেছেন, যাদের কৃতকর্ম ভালো, যারা দুনিয়াতে সৎ কৃতকর্ম করবে, ভালো কৃতকর্ম করবে, এই ভালো কৃতকর্মের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আর যারা এই দুনিয়াতে মন্দ কৃতকর্ম করবে, বাজে কৃতকর্ম করবে, বদ আমল করবে, এই মন্দ কৃতকর্মের ফলাফল হলো জাহান্নাম। তার মানে কি? কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাত। বিশ্বাস না হয় মরিয়া দেখো। কথা কি বোঝেন নাই? তো আপনার জীবনের কৃতকর্ম যেমন সুন্দর হবে, আখিরাতটা তত সুন্দর হবে। কৃতকর্ম যদি খারাপ হয়, আমলটা যদি ভেজালওয়ালা হয়, তাহলে আখিরাতে আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যারা পরিমাণ, অণু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। আল্লাহু আকবার কর। আবার তুমি যদি যারা পরিমাণ, অণু পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে, কৃতকর্মগুলো লিপিবদ্ধ করতেছে। কথা বলে ঠিক কিনা? এছাড়া আল্লাহ তাআলা কি বলতেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করার জন্য ডান কাঁধে থাকা ফেরেশতা নেক আমল লিপিবদ্ধ করতেছে, বাম কাঁধে থাকা ফেরেশতা আপনার গুনাহগুলো লিপিবদ্ধ করতেছে। বাঁচার উপায় আছে? জোরে বলেন, আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কৃতকর্ম করে না যা রেকর্ড করার জন্য বড় ফেরেশতার নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা, আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম আল্লাহ রেকর্ড করতেছেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আপনার আমার আমলনামার ডায়েরিটা, খাতাটা হাতে ধরায় দিয়ে বলবে, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন মানুষ আফসোস করে বলবে, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। সেদিন মানুষ নিজের আমলনামা পড়ে বলবে, আল্লাহ এগুলো আমার না। কথা কয় না? নিজের কৃতকর্ম সবকিছু দেখার পরে বলবে, এগুলো আমার না। জমিন সাক্ষী দেবে, যে জায়গায় দাঁড়িয়ে পা দিয়ে, শোনেন, যেই জমিনে দাঁড়িয়ে আপনি গুনাহ করেছেন, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোন হাত দিয়ে কার খেরের পালাই জমিতে ফসল নষ্ট করছেন, কার পুকুরের মাছ চুরি করছেন,
কথা কয় না কে করছে হুজুর ইলে কি কয় রে, কিছু তো শুনিনি, খালি অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই যে 31 নাইটে কার ওন্না ধরে টান দিছো, কথা কন। তুমি যা করেছো যুবক, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে, কথা কয় না কেন? কথা বোঝেন নাই মনে হয়। আপনি আমি জীবনে যা করেছি প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। আপনি ঘুমাইলে আল্লাহ ফেরেশতারা ঘুমায়, জোরে বলেন ঘুমায়। এইবার শুনেন, এই যে ক্যামেরা দিয়ে আমার আলোচনা রেকর্ড করা হচ্ছে না, 6 মাস পরে আলোচনা দেখা সম্ভব কিনা? তাহলে দুনিয়ার মানুষের কাছে ক্যামেরা দিয়ে রেকর্ড করার বুদ্ধি যদি মাথায় থাকে, আমার মালিকের কাছে সেই জ্ঞান আছে না? না আছে, মানে সিসি ক্যামেরা সেট করে দিছে। কথা কয় না? কোন অফিসে সিসি ক্যামেরা লাগানো থাকলে এই ক্যামেরা, কিন্তু নিজের কাঁধে যে ক্যামেরা লাগানো আছে এটা মানুষ ভুলে যায়। যদি একবার চিন্তা করতো আমি যে জায়গায় পাপ করতেছি, যা করতেছি আল্লাহ দেখতেছে, কথা কন ঠিক কিনা? ফেরেশতা এদিকে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, এই দুইটা জিনিস যদি মাথায় থাকতো কোন মানুষ গুনাহ করতে পারতো না। আল্লাহ দেখতেছে, ফেরেশতা লিখতেছে, এই দুইটা জ্ঞান যদি মানুষের মাথায় ঢুকে যায়, আল্লাহ দেখতেছে, ফেরেশতা লিখতেছে, বাস আপনি অন্যায় করতে পারবেন না, আপনি গুনাহ করতে পারবেন না। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, আমি যে গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আল্লাহ দেখে বলেন প্রত্যেকটা মানুষ তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই দুনিয়ার জমিনে আপনি আমি যা করতেছি আল্লাহ তাআলা সব রেকর্ড করতেছেন। এগুলো বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে আপনাদের বলি। মনে করেন মসজিদের ইমাম সাহেব, তার কাছে একজন 50,000 টাকা নিয়ে যা বলতেছে, হুজুর এই টাকাটা আমি মসজিদে দান করলাম, আমার নাম বলার দরকার নাই। ওই জায়গায় যে হুজুর আর একজন ব্যক্তির মধ্যে লেনদেন হচ্ছে, ফেরেশতারা নাই? কথা কন। ফেরেশতা দেখতেছে না, লিখতেছে না, ভিডিও হচ্ছে না? ইমাম সাহেব যদি মনে করে বেচারা তো গোপনেই দান করলো, গোপনে দান করছে, করছে না, কেউ তো সাক্ষী প্রমাণ নাই। আর যে বেতন দেয় তো এই টাকা নিজের কাজে লাগায়। হুজুর যদি ওই টাকা নিজের মনে করে খরচ করে, কি ফেরেশতারা বলে থাক বেতন দেয় না ঠিক মতো, 50,000 খাসেটে লেখার দরকার নেই। হুজুর মানুষ লিখবে কিনা বলেন? বলেন ফেরেশতা লিখবে কিনা? হুজুর যদি ওই টাকা মসজিদের কাজে লাগায় সেটাও লেখা থাকবে, হুজুর যদি নিজের ব্যক্তিগত মনে করে খরচ করে সেইটাও লেখা থাকবে। আরে ভাই 50,000 তো দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়েছে, যদি 1 খিলি পানও খিলে কিনা খায়, ওই 5 টাকারও হিসাব হুজুরকে আল্লাহর কাছে দিতে হবে। তাই বলে কোনো হুজুর ন্যায় খায় তা না, এটা উদাহরণ, কথা বুঝানোর জন্য। কথা ক্লিয়ার? হ্যাঁ, ভুল বুঝবেন না আবার। মনে করেন একটা মাদ্রাসার মুয়াত্তামিম, তার কাছে একজন ছাগল নিয়ে গেছে, নিয়ে যা বলতে হচ্ছে, হুজুর এই ছাগলটা মাদ্রাসায় সদকা করে দিলাম, এতিম বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় দেন। হুজুর ছাগল জবাই করে দেখলো গোস্ত হচ্ছে 14 কেজি। চিন্তা করলো অনেকদিন ধরে বাড়ির গোস্ত পাঠানো যায় না, 5-7 কেজি রান্না করে 5 কেজি বাড়ি পাঠায় দিছে। কি ফেরেশতারা বলবে, হুজুর মানুষ অনেক কষ্ট করে মাদ্রাসায় খেদমত করে, দিন রাত নাই পরিশ্রম করে, অতএব এই 5 কেজি গোস্তর হিসাব লেখার দরকার নাই। কি কথা কন না কেন ভাই, লিখবে কিনা? আরে 5 কেজি দূরের কথা, 50 গ্রাম গোস্ত যদি হুজুর এদিক সেদিক করে, ওই ব্যাপারে আল্লাহর কাছে জবাব। হুজুর যদি বাচ্চাদেরকে সুন্দর করে রান্না করে খাওয়া দেয়, তারও ভিডিও থাকবে। হুজুর যদি ওখান থেকে 2-1 কেজি বাড়িতে নিয়ে যায়, তারও ভিডিও থাকবে। কিন্তু এটা ছিল এতিমদের হক, হুজুরের বইয়ের হক না। কথা কয়, এটা বোঝা লাগবে। রাগ করতেছেন মনে হয় আপনারা। তারা মসজিদের ইমাম যা করে লিপিবদ্ধ করা হয়, মাদ্রাসার হুজুর যা করে লিপিবদ্ধ করা হয়। খালি নেতারা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না, কারণ নেতাদের গরমে ফেরেশতারা তখন ঘুমায়। ফেরেশতার নেতাদেরকে ভয় করে না। হ্যাঁ, ইউনিয়ন পরিষদে যখন চেয়ারম্যান সাহেব চালের কার্ডে লেখা আছেন, ধরেন উদাহরণ, আপনাদের চেয়ারম্যানের কথা বলতেছে, এটা ভুল বুঝবেন না, লেখা আছে 50 কেজি চাল, কয় কেজি? কিন্তু চেয়ারম্যান দেওয়ার সময় 30 কেজি দিচ্ছে, 20 কেজি মারিয়ে দিচ্ছে, এরকম হয় না? চেয়ারম্যান সাহেবের এই কাণ্ড দেখে ওই জনগণ বলতেছে, ভাই লেখা আছে 50 কেজি, দিলেন 30 কেজি, বাকি 20 কেজি। কয়ে
আমার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান চেলা চামুন্ডা মোটরসাইকেলের তেল কত কি খরচ হয়, রাজনীতি বোঝো তুমি? বেশি কথা বলে 30 কেজি রেখে দেবো। কি বলেন, এই জায়গায় ফেরেশতারা এগুলো লিখতেছে না? ওই চেয়ারম্যান সাহেব যদি জনগণের 50 কেজি হক বুঝায়া দেয় সেটাও লেখা থাকবে, আবার যদি দুর্নীতি করে 5-10 কেজি মাইরে দেয় সেইটাও লিপিবদ্ধ করা থাকবে। চাল পাই 1000 বস্তা, আগেই 500 বস্তা বিক্রি করে দেওয়া শেষ। হ্যাঁ বেটা চল, আপনি সাথে থাকেন তো দেখি তো আমার ঠেকায় কে। রাগ করতেছে নাকি আপনারা? নেতা ওই জন্য কিয়ামতের ময়দানে ঢেউটিন সহ চাল ডাল বস্তা সহ যা আছে দুনিয়াতে আকাম বদকাম যা করছে সব গলা ঝুলে নিয়ে উঠবে। মানুষকে কে রে না আমাদের চেয়ারম্যান আসলো তার গলাতে লেখে, তখনই বুঝবেন ও ছিল দুর্নীতিবাজ। কথা কর ঠিক না? চেয়ারম্যান যদি এলাকায় নির্বাচিত হওয়ার পরে মাদক কমে যায়, সুদ ঘুষ কমে যায়, জিনা ব্যভিচারী কমে যায়, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ যা আছে সব সুন্দর করে করে জনগণের উন্নয়নে ভালো ভালো কাজ করে, মাদক বন্ধ হয়ে যায়, দুর্নীতি বন্ধ হয়, অসৎ কাজগুলো বন্ধ হয়ে যায়, ভালো ভালো কাজ করে, এর বিনিময়ে আল্লাহর উত্তম পুরস্কার কিয়ামতের ময়দানে দেবেন। আবার চেয়ারম্যান হওয়াতে সাদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, দুর্নীতি এগুলো যদি বেড়ে যায় ওই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। খালি নেতা হলেই না, নেতা মানে অভিভাবক। হ্যাঁ কথা কর নাকি আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আমার ভাইয়েরা, চেয়ারম্যান সাহেব যা করেছে ভিডিও আছে না নাই? মেম্বার যা করে ভিডিও আছে না নাই? এমপি মন্ত্রী যা করে ভিডিও আছে না নাই? যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, এই দেশের রিজার্ভ শূন্য করে দিয়েছে, ওদেরও বিচার আল্লাহর কাছে হবে কিনা? আছে এমপি মন্ত্রীরা আছে, বড় বড় কথা বলতো, ওরা সব পালাছে না? কথা কর নাকি আপনারা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 আটা গোলাম। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত গো? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতা ছুঁয়ে থাকে। পুলিশ যা বলতেছে বৃদ্ধ মানুষ কখন কলার পাতার ছাগল এসে মুখ লাগায় কোনটা খাইতে কোনটা খায়, অতএব আপনি চলেন জেলখানায় থাকে। চাচা কথা ঠিক আছে না? এরা দুর্নীতিবাজ ছিল, কথা কোন ঠিক কিনা? এখন কেরা আছে? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কি কথা ঠিক আছে? কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? মাইক পালে বলতে খেলা খেলা হবে। আজকে পুরো দেশের মাঠ পড়ে আছেন, কিন্তু খেলোয়াড়রা নাই। ওরা তো খেলোয়াড় ছিল, ওরা ছিল পাক্কা দুর্নীতিবাজ। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, নিজেকে আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্ট 24 সালে আল্লাহর ওলিদের ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা ঠিক কি না? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জুলুমের একদিন পতন আছে। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটাই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে। কথা কথা ঠিক আছে না? বা রাগ করতেছেন মনে হয় আপনারা? চলেন ভাইরা আমরা সামনের দিকে যাই। তাহলে নেতা যা করে রেকর্ড করা হয়, ইমাম মুয়াজ্জিন যা করে রেকর্ড করা হয়, খালি যুবকেরা যা করে ফেরেশতারা ওই জায়গায় থাকে না। এই যুবক কার হাত ধরে পার্কে বসে আছো? কথা কয় না কেন?
তোমরা যখন পার্কে বান্ধবীর সাথে বসে থাকো ওই জায়গায় কিন্তু ফেরেশতারা লজ্জায় যায় না, ওই দৃশ্য ভিডিও করে না, ক্যামেরা থেকে বাদ দেয়, হ্যাঁ এডিট করে বাদ দেয়। হে যুবক, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে কার আম বাগানে, কোন জায়গায়, কোন পার্কে, নৌকের চড়ে কোন নদী পার হইতে, কি ঘটনা, কি ওই যে চরের ভিতর, ওই যে কাশফুলের ওই সাইডে, কথা কন ঠিক কিনা? এই যে হ্যাপি নিউ ইয়ার পালন করবে যা, কোন বান্ধবীর অন্য ধরে টান দিয়েছো, 14ই ফেব্রুয়ারিতে কার পিছে গোলাপ পেন নিয়ে ঘুরেছো, প্রত্যেকটা ভিডিও আছে। কথা বলেন যুবক, তুমি কি মনে করো তুমি যে এতিমের মতো স্কুল ছুটি হওয়ার আগেই স্কুলের সামনে যা দাঁড়ায় থাকো, কলেজের সামনে যা দাঁড়ায় থাকো, কি আল্লাহর ফেরেশতারা বোঝে না কোন নিয়তে দাঁড়ায় আসো? কি ওর ভিতর থেকে তোর মা বের হবে? কে বের হবে? হ্যাঁ, কারে দেখার জন্য দাঁড়ায় আসো? হে কথা সাবধানে বলতেছি, ভালো হয়ে যা, এখনো সময় আছে, কি ভালো হয়ে যান। কে কি করতেছেন সব মোবাইল চেক করলে এখনই পাওয়া যাবে, কথা কন ঠিক কি না? তাহলে যুবক, তুমি যা করতেছ দিনের আলোতে রাতের রাতের গোপনে প্রকাশ্যে যা করো, হোটেলে পার্কে যেখানে যাও না কেন, আল্লাহর ফেরেশতা এগুলো কি করতেছে? লিখতেছে। বাঁচার কোনো উপায়, বাঁচার কোনো উপায় এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। যা গুনাহ করেছো আল্লাহর কাছে সেই গুনাহগুলো স্বীকার করে আসামির মতো স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে নিজের সমস্ত ত্রুটিগুলো স্বীকার করে স্বীকৃতি দাও যে আমি পাপী গুনাহগার, আমারে মাফ করে দাও। ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহ যদি মাফ করে দেয়, তোমার ওয়াদা থাকবে যে আর জীবনে কোনোদিন আমি গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? অনেক যুবক এদিকে খেয়াল করেন, কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি তো আগেই বলেছি। অনেক যুবক বিয়ে করে মহারণা ফাঁকি দেয়, আছে না ভাই? কথা কয় না? মহারণা ফাঁকি দিয়ে তুমি বউ নিয়ে বাসর ঘরে ঢুকছো, ছেলে বসে থাকে সোফায়, বিয়ে বসে থাকে খাটে, স্ত্রী ডেকে বলে কি গো দূরে থাকলে কি ভালোবাসা হবে? বলে কাছে যাওয়ার উপায় নাই। কে? হুজুর বলেছে মহারণা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। ছেলের নাম আবুল, কথা শোনেন, ছেলের নাম আবুল, দেন মহারণা ধার্য করেছে 1 লক্ষ টাকা, 1000 টাকা দেশে নাকের ফুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। ওই যে 99,000 টাকা বাকি জনম দিবে ফাঁকি, ওই বাকি আর মৃত্যুর আগে পরিশোধ হবে না। দাদাগান বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রী এক খাটে বসে না থেকে ছেলে সোফায়, মেয়ে খাটে, এই যে বসে আছে, এই জায়গায় ফেরেশতারা তো নাই না, ওই সময় ফেরেশতারা কিন্তু ঘুমায়। হ্যাঁ, এই দিক খেয়াল করেন। এই ছেলেটা বলতেছে হুজুর বলেছে মহারণা পরিশোধ না করে বউকে স্পর্শ করা যাবে না। তখন বলতেছে টাকা দাও, তোকে টাকা থাকলে তুই বসে থাকি? পাগলি, টাকাই নাই আমার, তা বিয়ে করছো? মহারণা দেওয়া ফরজ, জোরে বলে মহারণা দেওয়া কি? প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার স্ত্রীকে মহারণা পরিশোধ করে ঘরে তোলা। প্রত্যেকটা নারীর অধিকার হলো মহারণা পাওয়া, কথা বলে ঠিক কিনা? নারীর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের, কিন্তু অধিকাংশ আমরা পুরুষ ফাঁকিবাজ, কথা কয় না? কি ফাঁকিবাজ? খালি ঠকাইতে পারলে বাসি, সব জায়গায় ঠকাইলে জিততে পারবেন না। যারা স্ত্রীর মহারণা পরিশোধ না করে সারাটা জীবন এভাবে কাটায় দিবেন, কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করায় দিবে। মহারণা পরিশোধ করতেই হবে, কথা কয় না? কিছু দিলেন, কিছু মাফ করে দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু পুরোটাইকে মাফ করে দেয়। 1 লাখ টাকা এক দেখায় মাফ করে দেয়, অত সহজ। ওটা মাফ করছে, মন থেকে করেনি। বিশ্বাস না হলে আপনার বউকে এখনো জিজ্ঞাসা করবেন, ওই যে বাসর ঘরে যে মাফ করে দিছিলেন, ওটা কি ঠিক মতো মন থেকে দিয়েছে? হ্যাঁ মাফ করছি। হ্যাঁ, ডায়লগ চেঞ্জ করে ফেলে দেব, কথা কয় ঠিক কিনা? তুমি চিন্তা করলে 1 লাখ টাকার জন্য স্বামী যদি কাছে না আসেও 7-8 টাকা দিয়ে কি করবো? গরু ছাগল জবাই করে বাপ মা 300-400 লোক খাওয়ায়া বিয়ে পারি দিছে, তো যাও মাফ করে দিলাম। এটা মাফ করে দেওয়া না ব্ল্যাকমেইল করা, কথা কন? এই জন্য যুবক, তুমি বাসর ঘরে ঢুকে কি কি করেছো, কোন কায়দায় মাপ নিয়েছো, আল্লাহর ফেরেশতারা তারও ভিডিও করে রাখছে, কথা বলে ঠিক কিনা? তাহলে সাবধান হওয়া দরকার আছে না নাই?
এইজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। এজন্য বাজান, নিজেদের জীবনের কৃতকর্ম ভালো করার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে কারা কারা বেঁচে থাকবেন হাত তুলে দেখান। এখন থেকে আমরা যা করব ভালো কাজ করব, মন্দ কাজ করব না, মন্দ কিছু শুনবো না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা ওয়াকিয়ার ভিতরে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে তিন শ্রেণীতে ভাগ করবে। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ, ডানপন্থী যারা জান্নাতি হবে তারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি